আল্লাহ নবী ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না। অনেকের আব্বা জান আজকের দুনিয়ায় নাই, অনেকের মা দুঃখিনী আজকের দুনিয়ার অন্ধকার কবর, অনেকের জোরের বড় ভাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। কখন জানি আপনার আমার চোখের সামনে আজরাইল সালাম মালাকুল মউত হাজির হয়ে যায়, এই কথা ঠিক কিনা? এই দুনিয়া ছাড়তে হবে, পরকালের ময়দানে হাজির হতে হবে। মাহশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোটা জিন্দেগির হিসাব করবেন, বিচার করবেন। বিচারের দিবসে এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বলি দিয়ে ওজন করা হবে, কথা ঠিক কিনা? যখন নেকি বলির ওজন করা হবে, যখন নেকির বলি ওজন করা হবে, নেকির পাল্লা হালকা হতে চলবে, তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লায় দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে? ভাই জোরে বলেন, কোথায় হবে? আরো জোরে বলেন। আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? দুহাত তুলে বলেন, যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখান থেকে যদি ঢাকা যেতে চান, টাকা পয়সা দরকার আছে কি নাই? ঠিক তদ্রুপ জান্নাতি যদি হতে চায়, জান্নাতের রাহা খরচ, জান্নাতের পাথু আপনাকে আমাকে জোগাড় করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ বানালেন? আপনাকে আমাকে কেন তৈরি করলেন? কুরআনুল কারীম আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য হলো ইবাদত বندگی গোলামি করা, কথা ঠিক কিনা? জোরে বলে। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, সকল নবী রাসূলগণ এই দাওয়াত আমাদের মাঝে পেশ করেছিলেন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে নবী পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সমস্ত নবী পয়গম্বরগণ এই দাওয়াত মানুষের মাঝে পেশ করেছিলেন, আনিবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, বندگی করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, কথা ঠিক কি ঠিক না? গোলামি কেমনে করব, কিভাবে ইবাদত বندگی করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন, তার নবীকে পাঠালেন, তার দোস্তকে পাঠালেন এবং আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর দরবার থেকে যদি মাপ পেতে চাও, আল্লাহ পাকের দরবার থেকে
যদি তোমরা ক্ষমা পেতে চাও ফাত্তাবিউনি, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করো, অনুসরণ করো। সিরাতে সুরাতে লিবাসে পোশাকে চাল চলনে গোটা জিন্দেগীর ভিতরে আল্লাহ নবীর আদর্শকে মেনে দাও, আল্লাহ নবীর আদর্শকে তোমাদের বাস্তব জীবনে মেনে নাও। তিনি হলেন আপনার আমার জন্য মুজাসসাম নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও যুবক, কেমনে তুমি তোমার জীবনটাকে সাজাবা, কেমনে জীবনকে সুন্দর করবা? আজকের যুবকের দিকে তাকালে দেখা যায় যুবক চুল কাটে, বিভিন্ন রকমের ডিজাইনে। যদি প্রশ্ন করা হয়, ও বাবা যুবক চুল এরকম কাটছো কেন? বলে আমার নায়ক এইরকম চুল কাটে, তাই আমি এরকম চুল কাটি। যদি প্রশ্ন করা, বাবা ভাই তুমি এইরকম শার্ট পরেছো কেন? বলে আমার নেতা এরকম শার্ট পরে, তাই আমি এইরকম শার্ট পরেছি। সুতরাং বাবারে, ও যুবক বাবারে, ওই কবরে গেলে কিন্তু তোমার নায়ককে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? ওই কবরে গেলে তোমার নেতাকে পাওয়া যাবে না, ওই কবরে তোমার আমার সঙ্গে কেউ যাবে না। ওই কবরে আপনার আমার সঙ্গে যাবে আপনার আমার নবী, আপনার আমার সঙ্গে যাবে আপনার আমার নবী, কথা ঠিক কি ঠিক না? এখন যদি আপনি আমি মৃত্যুবরণ করি, এলাকাবাসী দৌড়ে আসবে, আপনার আমার জন্য বাজার থেকে কাপড় খরিদ করে নিয়ে আসবে, কথা ঠিক কিনা বলে? আপনার আমার জন্য গোসলের ব্যবস্থা করে ফেলবে, আপনার আমার জন্য জানাজা কমপ্লিট করে ফেলবে, সবাই নিয়ে চলে যাবে ওই কবরে। এরপরে একজন আপনার মাথার, একজন আপনার পায়ের কাছে নামবে, এরপর আপনাকে আমাকে সবাই মিলে কবরে নামাবে আর দোয়া করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ রাসূল আপনার দলে রাখলাম, আপনার দলে রাখলাম, অথচ জিন্দিগিতে আপনি রসুলের দলে ছিলেন না। কিন্তু এলাকাবাসী বলল, আপনার কি পক্ষে বলল, হে রাসূল আপনার দলে রাখলাম, আল্লাহ নবী কি আপনাকে আমাকে কবুল করবে? জোরে বলে। কখনোই নয়, কখনোই নয়। এই জন্য আপনাকে আমাকে দুনিয়ায় বসে আল্লাহ নবীকে চিনে, আল্লাহ নবীকে মেনে, আল্লাহ নবীর ইত্তেবা করে কবরে যাওয়া দরকার আছে কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহকে এবং তার রাসূলকে রাজি খুশি কবরে করে যান, যখন সবাই মিলে কবরে রাখবে, এরপর আপনার উপরে বাঁশের চাটাই দেওয়া হবে, বাঁশ দেওয়া হবে, এরপর সবাই মাটি দেওয়া শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমরা তোমাকে রেখে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাশারে ময়দানে জিন্দা করবেন, কথা ঠিক কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, সবাই যখন কবরের ভিতরে মাটি দিবে, কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে। কেমনে থাকবেন কবরে? একটু চিন্তা করেন, দেখেন বাবা, কবরটা অন্ধকার হয়ে যাবে, আপনি আমি কাঁদবো আর বলবো, আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজন, এত তাড়াতাড়ি আমার কবরটা অন্ধকার বানাইয়া দিও, আমি কেমনে থাকবো কবরে একা? আপনার কান্দা দুনিয়ার কেউ শুনবে না, আপনার আত্মীয় স্বজন শুনবে না, পাড়া প্রতিবেশী শুনবে না, সবাই তাড়াতাড়ি করে কবরে মাটি দিবি, কবরটা অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে, অবশ্যই অন্ধকারের চাইতে বেশি অন্ধকার হয়ে যাবে। বাবা কেমনে থাকবেন কবরে? চিন্তা করা দরকার। আপনি যদি আল্লাহকে খুশি করে কবরে যান, আপনি যদি নবীকে খুশি করে কবরে যান, তাহলে আপনি দেখতে পাবেন আপনার আমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট, একটা আলো কবর আসতেছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, গায়েব থেকে আওয়াজ হবে, আল্লাহ নবী ডেকে ডেকে বলে, উম্মত ক্রন্দন করো না, কেঁদো না, আমি
তোমার কবরে হাজির হইয়া যাইতেছি, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। বলেন, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। কোনো চিন্তা আছে? নবীকে পাইলে কবরে চিন্তা আছে? বলেন, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী গো। জীবনে মরণে যেন, বলেন, জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? কবরে হাসরে যেন, বলেন, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবী গো। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। তোমারি জিয়ারত পাওয়ার সবর ইয়া রাসূলুল্লাহ, সপনি দাও দেখা দাও চেহারা তবু ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার বাইনা শাওর চাইতে কিছু দরগাহে তব, গুনাহগার বাইনা শাওর চাইতে কিছু দরগাহে তব। শফায়া দিয়ে কৌসর পিলায়ো ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারত পাওয়ার শবর ইয়া রাসূলুল্লাহ। বলেন আমিন। এ ভাই, টাইটেল পাস করেন, কবর আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। দাওরা পাস করেন, কবর আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, কবর আযাব হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা? একটা গ্যারান্টি পাওয়া যায়, মদিনার কামলে ওয়ালার গ্যারান্টি। এই দুনিয়ায় বসে যদি আপনি নবীকে মান্না, নবীকে ইত্তেবা করে, নবীকে অনুসরণ করে, সিরাতে সুরাতে লিবাসে পোশাক আপনার জীবনকে সুন্দরভাবে সাজাইয়া যান, আর দুনিয়ায় বসে যদি দয়াল নবীজির জিয়ারত হয়, আপনি নিশ্চিত জান্নাতি, এতে কোনো সন্দেহ না। বাবার আমার, ভাইয়ের আমার, দলিল শুনে নেন। বুখারী শরীফ খুলেন, প্রথম খণ্ড 1036 পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে, আমার নবী ইরশাদ করেন, লাকাদ রানি ফিল মানামি হাক্কুন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকে স্বপ্নে দেখলো। ফাইন্না শাইতান ইয়াতামাসসালু বি, কারণ শয়তান নবীজির সূরা ধরতে পারে না। কথা ঠিক কিনা? যে আল্লাহ নবীকে স্বপ্নে দেখলো, যে আল্লাহ নবীকে ধ্যানে দেখলো, যে আল্লাহ নবীকে মুরাকাবায় দেখলো, সে সত্যি আল্লাহ নবীকে দেখলো। আর যে আল্লাহ পাকের হাবিবকে স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আপনার জীবনে যদি আল্লাহ নবীর জিয়ারত হয়, আপনি নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। আর যদি আল্লাহ নবীর জিয়ারত না হয়, তাহলে আপনার কবর আযাব হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা? বাবারে, নবী কি চেনার দরকার আছে কিনা? আমার নবী আপনার নবী কেমন নবী? আমার নবী আপনার নবী কেমন নবী? কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের নাম ধরে ধরে লিখেছেন, কিন্তু একটিবারও আপনার আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাক দেয় না। সব নবীদের আল্লাহ পাক ইয়া আদম বলে ডাক দিলেন, ইয়া মূসা বলে ডাক দিলেন, ইয়া ঈসা বলে ডাক দিলেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে একবার আল্লাহ তাআলা ডাক দিলেন না।
আল্লাহ তাআলা তো আল্লাহই, আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক হলো সৃষ্টিকর্তা, तमाम সৃষ্টি জগৎ সাজিয়েছে, আমার নবীকেও সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবার ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন না। কোরআনুল কারীমে আল্লাহ পাক তার বন্ধুর হাবিবের নামটা যখন নিতে চেয়েছেন, যে অবস্থায় যে হালে আপনার নবী সে হালে আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন তাহা বলে ডাক দিলেন। আমার নবীর নাম যখন আল্লাহ তাআলা নিলেন, কত সুন্দর করে, কত তাজিবে, কত সম্মানে আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামটা নিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার নবীর নামটা নিলেন, কত সুন্দর করে নিলেন, কত সম্মানের সাথে নিলেন, কত তাজিমের সাথে নিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার ভাইয়ের আমার নবীর সম্মান কত, আমার নবীর মর্যাদা কত, আমার নবীর তাজিম কত, এবার লক্ষ্য করে দেখেন, এবার আল্লাহ পাক কত সুন্দর করে নিলেন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণী ভাইরা আছে যারা নবীকে সম্মান করতে চায় না, নবীকে তাজিম করতে চায় না, আছে কিনা? আমার নবীকে ইহানাত করে, আমার নবীর বিভিন্ন বক্তব্য কোট করে, গালমন্দ করে, আমার নবীজির সমালোচনা করে, এরকম নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আছে কিনা? এ ভাই, আপনার বাবাকে যদি গালি দেয়, আপনি যদি সুপুত্র হন, এর বিচার করা, জবাব দেওয়া দরকার আছে কি নাই? আপনার নেতাকে যদি গালি দেয়, আপনি কি বসে থাকবেন নাকি? আপনি যেই দল করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি মুসলমান না, আমি মুসলমান, কথা ঠিক কিনা জোরে বলেন? আজ যদি আপনার আমার নবীকে কেউ গালি দেয়, আজকে যদি কেউ আমার নবীকে সমালোচনা করে, আজকে যদি আমার নবীকে সন্ত্রাস বলে যদি কেউ গালি দেয়, বুকে এক ফোঁটা রক্ত থাকতে এর জবাব না দিতে চাই কি চাই না? তো হাত তুলবেন, চাই কি চাই না? আর আমার ভাইয়েরা আমার, এই জন্য আমি বাংলার জমিনে ঘুরি ঘুরি এই আওয়াজ তোলার চেষ্টা করেছি, যারা আমাকে নবীকে গালি দিবে, যারা আমার নবীকে সন্ত্রাসী বলবে, যারা নবীকে ইহানাত করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হোক। আমরা চাই কি চাই না? আরো জনগণ চাই কি চাই না? বাবার আমার, ভাইয়েরা আমার নবীকে যে অসম্মান করবে, আমার নবীকে যে ইহানাত করবে, আমার নবীকে যারা ইহানাত করবে, নবীকে যারা গালি দিবে, আমার আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ছাড়েন নাই, আমার আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ছাড়েন নাই। এখন আমার আল্লাহ তাআলা আছেন কিনা জোরে বলেন? এখন আমার আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ছাড়বে না, কথা ঠিক কিনা? কোরআনুল কারীম খুলে আমার আল্লাহ তাআলা ওয়াজ করেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা ধোঁকা দেয়, মুনাফিকরা প্রতারণা দেয়, মুনাফিকরা কষ্ট দেয়, ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে কষ্ট দেয়, আর ঈমানদারদেরকে কষ্ট দেয়। মূলত মুনাফিকরা কিন্তু আল্লাহকে কষ্ট দেয় না, আমার নবীকে কষ্ট দেয়, ঠিক কিনা বলে? নবীর দরবারে গিয়ে বলতো, ইয়া মুহাম্মদ, ঈমানে নিছি, কলেমা পড়েছি, আপনার দলে আছি, ঠিক কিনা বলে? এক শ্রেণী ভাইরা আমাদের সমাজে আছে, সুন্নিদের মাহফিলে গিয়ে বলে আসি, আবার ওহাবীদের মাহফিলে গিয়ে আসি, আছে কি নাই? বাবার আমার, ভাইয়ের আমার, মুনাফিক মার্কা মানুষ কিছু আল্লাহ নবীর জামানায় ছিল, তারা আল্লাহ নবীকে গিয়ে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দলে আছি, আবার কাফেরদের কাছে গিয়ে বলতো, আপনাদের দলেই আছি।
তাহলে কষ্ট দিত আমার নবীকে, ঠিক কিনা বলেন? আর কষ্ট দিত ঈমানদার মুসলমান সাহাবায়ে কেরামদেরকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর কষ্টটাকে আমার আল্লাহ তাআলা নিজের কষ্ট হিসেবে ঘোষণা করে দিয়েছে। বাবার আমার, ভাইয়ের আমার, তাফসীর খুলেন, তাফসীর রুহুল বায়ানের ভিতরে সত্যিটা ঘটনা এইভাবে এসেছে। হযরত মূসা আলাইহিস সালামের দুজন উম্মত ছিলেন, একজন ছিলেন আমার নবীর ভক্ত, নবীর পাগল, আর একজন ছিল আমার নবীর দুশমন। কথা ঠিক কিনা? যে আমার নবীর পাগল, তিনি 200 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর ধরে বলেন? 200 বছর হায়াত পেয়েছিলেন। 200 বছর ইবাদত বন্দি কি করেছে কি করে নাই মানুষ দেখে নাই। লোকটা যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, এলাকাবাসী বলল আমরা একে দাফন দিব না, জানাজা দিব না, কাফন পরাবো না। কারণ এই লোকটা জীবনও কোনো ইবাদত বন্দি করে নাই, জীবনও কোনো ভালো কাজ আমরা করতে দেখি নাই। তাই এলাকাবাসী সিদ্ধান্ত মোতাবেক লোকটাকে গোসল দিল না, কাফনের কাফন পরালো না, কবরও দিল না, ওই যে ময়লা ফেলে দেওয়া হয় ওই ডাস্টবিনের ভিতরে তাকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ও মুসা পয়গম্বর, আমার আশিক, আমার বন্ধু, আমার হাবিবের পাগল, ওই ব্যক্তিকে উঠাও, উঠায় ময়লা থেকে সুন্দর করে গোসল করাও, কাফনের কাফন পরাও, জানাজা কমপ্লিট করে দাফন করে দাও। মূসা আলাইহিস সালাম ছিল মেরাজ একটু কড়া কিসামের দুবরাগী পয়গম্বর। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে জবাব দিলেন, রব্বুল আলামিন। এলাকাবাসী বলে লোকটা ভালো ছিল না, এলাকাবাসী বলে লোকটা খারাপ ছিল, কেন আমি গোসল দিব, কাফন পরাবো, জানাজা দিব, দাফন করব, আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ কি বলে, ও মুসা পয়গম্বর, তুমি জানো না এই লোক তাওরীত কিতাব পড়তে জানতো, আর ওই তাওরীত কিতাবের ভিতরে আমার নবীর নাম ছিল, আমার হাবিবের নাম ছিল, আমার বন্ধুর নাম ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল। যখন আমার নবীর নামটা পেত, সঙ্গে সঙ্গে চুমা খাইতো, বুকে লাগাইতো, চোখে লাগাইতো, নবীর শানে দুরূদ ও সালাম পেশ করত। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে ভালোবাসার কারণে, আমার বন্ধুকে মহব্বত করার কারণে, আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 200 বছরের গুনাহগুলো maaf করে দিয়েছি। আজ আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা আছে, দুরূদ শরীফ পড়তে চায় না, দুরূদ ও সালাম পেশ করতে চায় না, আছে কিনা? দুরূদ কি নিয়ে ব্যঙ্গযুক্ত করে, আমিলা শরীফ নিয়ে ব্যঙ্গযুক্ত করে, ওলি আল্লাহদের নিয়ে ব্যঙ্গযুক্তি করে, আছে কিনা? এ ভাই, নবীর সাথে যদি বেয়াদবি করো, নবীর দুরূদের আমল নিয়ে যদি বেয়াদবি করো, আল্লাহ পাক তোমাকে কিন্তু ছাড়বে না। কথা ঠিক কিনা? এ ভাই, বাঘের গায়ে আঘাত করলে বাঘ ক্ষমা করতে পারে, গরুর গায়ে আঘাত করলে গরু ক্ষমা করতে পারে, বাঘের বাচ্চার গায়ে যদি কেউ আঘাত করে বাঘ কিন্তু ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? গরুর বাচ্চার গায়ে যদি আঘাত করেন গরু কিন্তু ক্ষমা করবে না। আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনি তাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। আপনার সামনে যদি আপনার সন্তানকে কেউ আঘাত দেয় আপনি ছাড়বেন? জোরে বলে ছাড়বেন? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি হয়, আল্লাহ পাকের সঙ্গে যদি বেয়াদবি হয়, নাফরমানি হয়, অপরাধ হয়, আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ পাক ইচ্ছা করে maaf করে দিতে পারেন। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। কিন্তু আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি করেন, আল্লাহ নবীর সঙ্গে যদি নাফরমানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবে না। কথা ঠিক কি না? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একজন
তার কাতেব ছিলেন একজন, তার উম্মত ছিলেন, নাম হলো কফিল পাদ্রী। কি নাম জোরে বলেন? কফিল পাদ্রী। গভীর রাত্রে তাওরাত কিতাব তিনি লিখতেন, কাতেব ছিলেন, তাওরাত লিখতেন। আর লিখতে গিয়ে দেখলেন ওই তাওরাত কিতাবের ভিতরই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রশংসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রশংসা। আল্লাহু আকবার। আপনার আমার নবীর প্রশংসা পূর্বের কিতাবগুলোতে ছিল, আপনার আমার প্রশংসা পূর্ববর্তী কিতাবগুলোতে ছিল। যেমনি আল্লাহ পাক বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাতে ছিল, ইনজিলে ছিল। আল্লাহু আকবার। আপনার আমার প্রশংসা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাই দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার জায়গাগুলোতে আল্লাহ পাক আখরি নবীর উম্মতের সিজদার জায়গাগুলোতে, এই কপালে, এই নাকে, এই হাতে, এই তালুতে, হাঁটুতে আল্লাহ পাক মাশারের ময়দানে এমন নূর দান করবেন যে নূরগুলো উজ্জ্বল ঝলমল করতে থাকবে। সেই নবীর উম্মত হতে পারে খুশি না বেজার? আওয়াজ তুলে বলেন, খুশি না বেজার? শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, হুজুর গো, মাহশারের ময়দানে লক্ষাধিক পয়গম্বরের উম্মত থাকবে, আপনার উম্মতদেরকে আপনি খুঁজে কেমনে বের করবেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, শারে একটা সান কওয়ালা যদি ঘোড়া থাকে, হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, ওই মালিক তার সান কওয়ালা ঘোড়াটাকে খুঁজে পাবে কিনা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ানা সে পেয়ে যাবে। হুজুর বললেন, যারা আমার উম্মত হবে, যারা আমার উম্মত হবে, তাদেরকে আল্লাহ পাক এই উজুর জায়গাগুলোতে, এই শীতের দিনে ফজরের সময় উজু করতে কষ্ট না সুখ? কষ্ট, কত কষ্ট। এই যে কষ্ট করে ফজরের সময় উজু করে মসজিদে গেলেন, এইটা আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাশারে ময়দানে উজুর জায়গাগুলোতে এমন নূর দান করবে যে নূরগুলো উজ্জ্বল ঝলমল করতে থাকবে। আমার নবী আয়েশা রে, ওই নূরের উজ্জ্বলতা দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? দুহাত তুলে বলেন, চাই কি চাই না? একটু সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি নুয়াতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া, কাফন পরায়া, বলো আমার সাথে, গোসল করায়া, কাফন পরায়া, রাখিবে যখন কবরি শোয়াইয়া, লইন গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আমিন। বাবার আমার, ভাইয়ের আমার, সুতরাং আপনার আমার প্রশংসা, আপনার আমার নবীর সাহাবায়ে কেরামের প্রশংসা, আপনার আমার নবীর প্রশংসা তাওরাতের ভিতরে ছিল। কপিল পাদ্রী দেখলো আমাদের কিতাবে আবার আরেক নবীর নাম, আরেক নবীর প্রশংসা সহ্য হলো না, বরদাস্ত হলো না, আপনার আমার নবীর নামটা কেটে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে আঘাত দিলে সেই আঘাতটা আমার আল্লাহর আরশে পৌঁছে যায়, সেই আমার আঘাতটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন আমার নবীর সঙ্গে বেয়াদবি, এটা আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে গজব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া কফিল পাদ্রীকে আল্লাহ তাআলা দুই সাপে পরিণত কইরা দিলে। কি হয়ে গেল?
গুইসাব হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার দেহ গুইসাব হয়ে গেছে, হাত পা গুইসাব হয়ে গেছে, কিন্তু তার আকল ঠিক আছে, জ্ঞান ঠিক আছে। চিন্তা করলো, আরে আমি কি গুড় করে ফেললাম, কি অপরাধ করে ফেললাম, এমন অপরাধ করলাম, আরে আমার দেহটা গুইসাব হয়ে গেছে। জারজার হয়ে কাঁদতে লাগলো, চলে গেল। চিন্তা করলো এখন আমি কি করি। বাসা থেকে সে বেরিয়ে পড়লো, জংলায় চলে গেল, জারজার হয়ে কাঁদতে লাগলো। জংলায় বই কাঁদলে তো কোনো লাভ হবে না, আমি যদি মুসা পয়গম্বরের কাছে যেতে পারি আর কোন ফয়সালা তাহলে হতে পারে। তাই তিনি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য, মুসা আলাইহিস সালাম তৌরাত, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য। তাই সে কফিল পাখি হেঁটে হেঁটে ওই তুর পাহাড়ের কেনায় গিয়ে একটা গুহার ভিতরে আত্মগোপন করে আছে। লক্ষ্য করতেছে কখন আসবে পয়গম্বর। হঠাৎ করে দেখে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আসতেছে। তাই এবার ডাক শুরু করলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আপনার কফিল পাত্রী, একটু আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলে, কফিল তোমাকে আমি খুঁজি, তোমার প্রিয় স্বজন খুঁজি, তোমার ছেলে সন্তান খুঁজি, তোমার পরিবার পরিজন খুঁজে, তুমি কোথায়? এই তো হুজুর আমি, এই তো হুজুর আমি। কই, আমি তো তোমাকে দেখি না। পুরো গুইসাব দেখেন কিনা? একটা গুইসাব তো দেখা যায়। আমি আপনার কফিল বাদী, তোমার এই অবস্থা কেন? তখন কফিল বাদী ঘটনা বয়ান করলেন, আমি আখির নবীর সঙ্গে বেয়াদবি করেছি আর ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি আমার দেহটা আর মানুষের দেহের মতো নয়, আমার দেহটা গুইসাবে পরিণত হয়ে গেছে। আপনি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি গিয়ে মাফ চান, আমার জন্য একটু ক্ষমা চান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু মাফ করবেনি। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন আমার কফিলকে আপনি মাফ করবেননি? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, না না না, তোমার কফিল পাত্রীকে আমি ক্ষমা করব না। যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছি, আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছি, আমি ক্ষমা করব না। হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন কোন ক্ষমার কোন পথ আছে নাকি? ক্ষমার কোন রাস্তা আছে? কি কাজ করলে ক্ষমা করবে, তাহলে আমাকে পথ বাতলাই দেন। হ্যাঁ, পথ আছে। যেই নবীর সঙ্গে বেয়াদবি করেছেন, যেই নবীর সঙ্গে অপরাধ করেছে, সেই নবীর কাছে যদি গিয়ে মাপ চায় আর সেই নবী যদি ক্ষমা করে দেয়, আমি রব্বুল আলামিনও ক্ষমা করে দেব। কারণ আমার নবী হলো দয়ার নবী, আমার নবী হলো মায়ার নবী, আমার নবী হলো রহমতের নবী। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। বলেন আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতাল লিল আলামিন। বল রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা? জোরে বলেন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিরিদন নিরিদন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা বলে? যে দেখিল একবার স্বপ্নে ভুলে নাই আর জীবনে। বলে যে দেখিল একবার স্বপ্নে ভুলে নাই আর জীবনে, দিবানিশি জপে আপনার নাম। আল্লাহ নবী নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা বলেন? বাবার আমার, ভাইয়ের আমার, আজ কিছু কিছু লোক বের হয়েছে, কিছু কিছু মৌলবি বের হয়েছে, যারা বলে বলে বক্তব্যের ভিতরে বেড়ায় যা নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। এরকম কথা নাকি কোরআনে নাই, হাদিসে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে মোহাব্বত করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, এই কথা কোরআন হাদিসে আছে কি নাই? বাবার আমার, ভাইয়ের আমার, যদি প্রশ্ন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জবাব দিয়েছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। এই যে তোমার ঘাড়ের রগ, তোমার দেহ থেকে তোমার ঘাড়ের রগ তোমার যত দূরে, আমার আল্লাহ বলে বান্দার এর চাইতো আমি আল্লাহ তোমার কাছে। যদি প্রশ্ন করা হয় নবীজি কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চায় নবীজি কোথায়, কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুমিনরা, তোমাদের জানের চাইতো নবীজি তোমার কাছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আপনার আমার জানের চাইতো নবী কাছে। এখানে বসে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, এখানে যদি বলে বসে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দেন, এখানে বসে যদি ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেন, এই আওয়াজ আপনার আমার নবী শুনে কি শুনে না? এই আকীদা বিশ্বাস আমাদের আছে কি নাই? এ ভাই, সূর্য তো আপনার বাসা আসা দরকার নাই। সূর্য যখন উদিত হয় সকাল 10টা 11টা যখন বেজে যায়, আপনার বিল্ডিং হলো দরজা যদি বন্ধ করে রাখেন, ওই মিনিটের ভিতর থেকে সূর্যের আলো আপনার ঘরের ভিতর প্রবেশ করে কি করে না? সূর্যের সূর্য, চন্দ্রের চন্দ্র, আসমান হইতো না আমার নবী না হইলে, জমিন হইতো না আমার নবী না হইলে, জান্নাত হইতো না আমার নবী না হইলে। কথা ঠিক কি ঠিক না? আমার আপনার নবী ওই মদিনা থেকে আনাস সালাতুকুম আলাইয়া বিল ওয়াসিতা, নবীজি বলেন তোমাদের দুরূদ ও সালাত সবকিছু আমি মদিনা থেকে শুনতে পাই এবং দেখতে পাই। আপনার আমার নবী মদিনা থেকে সবকিছু দেখেন এবং শোনেন। কথা ঠিক কি ঠিক না? দলিল কোথায় আপনি শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা। আল্লাহ পাক আপনার আমার নবীকে মাহশারের ময়দানে আপনার পক্ষে, আমার পক্ষে, নবীর উম্মতের পক্ষে তিনি সুপারিশ করবেন, তিনি সাক্ষ্যদাতা হবেন। আল্লাহু আকবার বলে। আপনার গোটা জিন্দেগি সম্পর্কে যদি আপনার আমার নবী না জানেন, তাহলে কি সাক্ষী দিবেন? সাক্ষী দেওয়ার জন্য তো আপনাকে আমাকে উপস্থিত দেখা দরকার। ঠিক কিনা বলেন? আপনি যদি কোর্টে হাজির হয়ে বলেন, জজ সাহেব আমি শুনছি অমুকে বলেছে অমুকে অমুক হত্যা করেছে, তাহলে এই কথা কিন্তু গ্রান্টেড হবে। আরে নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। এই কথা কোরআনে আছে কিনা? এবার হাদিস শরীফ করেন, বুখারী শরীফে তার আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বিলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী ইরশাদ করেন, তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রী পরিজনের চাইতে, জীবনের চাইতে নবীকে ভালো না বাসবে। কথা ঠিক কি ঠিক না? বাবার আমার, ভাইয়ের আমার, শুধু তাই নয়, আজকে আমার নবীকে নিয়ে তারাইসা শুরু হয়েছে। আজকে আমার নবীকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। যেমন এক বক্তা বক্তব্য দিয়ে বললেন, উলমা কুনতুম বিদাম মিনার রাসূল। হে রাসূল, আপনি বলুন আমি নতুন কোন রাসূল নই। সুতরাং মাহশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কি ব্যবহার করবে, আপনার উম্মতের সঙ্গে কি ব্যবহার করবেন আপনি জানেন না। অর্থাৎ এই আয়াত পড়ে বক্তা বক্তব্য দিয়ে বুঝাইলো মাহশারের ময়দানে নবীজির কোনো খবর থাকবে না। সুতরাং নবীজির বিচার হবে, নবীজির কোনো খবর থাকবে না। আপনারা কি বলেন? মাহশারের ময়দানে নবীজির খবর থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আমার নবীজির বিচার হবে মাহশারের ময়দানে? আমার নবীজির কোন বিচার হবে? কারণ আমার নবীর কোন গুনাহ আছে? আমার নবীর কোন গুনাহ আছে? কেউ যদি বলে আমার নবী গুনাহগার, মাহশারের ময়দানে খবর থাকবে না, মানে অপরাধী হবে। অপরাধী মানে বিচার হবে, বিচার হবে, এর মানে তার গুনাহ আছে, গুনাহ আছে বিদায় বিচার হবে। কথা ঠিক কিনা বলে? কেউ যদি বলে তা বুঝাইতে চায় আমার নবী গুনাহগার, তার
ঈমান চলে যাবে। কথা ঠিক কি ঠিক না? তাহলে এই আয়াত তো কোরআনে আছে, কোরআন থেকেই তো বোঝানো হলো কোরআনে থাকলেই কিন্তু এর হুকুম আছে কি আছে না, বিষয়টা জানা দরকার আছে কি নাই। এই আয়াতুল কারিমা যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম জার জার হয়ে কান্না শুরু করলেন। আল্লাহ নবী যদি বিচার হয়, আল্লাহ নবী যদি মাহশারের ময়দানে খবর না থাকে, আমরা বিপদে পড়লে নবীজির কাছে যাব, ঠিক কি না বলেন? নবীজির যদি খবর না থাকে তা আমরা কার কাছে যাব? সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন এবং জানাই দিলেন লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, হে রাসূল আপনার পূর্বের পরে সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি। খুশি না বেজার? আল্লাহ নবীর কোনো গুনাহ আছে? যদি আল্লাহ নবীর কোনো অপরাধ আছে? আল্লাহ নবীর কোনো বিচার হবে? বাবার আমার, ভাইয়ের আমার, শুধু তাই নয়, আমার নবী কি নিয়ে আজকে টানাজে এভাবে শুরু হয়েছে। আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা নাকি পড়লে মুশরিক হয়ে যায়, এই কলেমা নাকি পড়লে ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জীবন ভর এই কলেমা পড়লাম, আপনাদের এলাকায় আপনারা এই কলেমা পড়েন কি পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এই কলেমা আপনাদের ঠিক আছে কি নাই? মাদ্রাসায় কলেমা পড়ানো হয়, এই কলেমা বক্তব্যে পড়ানো হয়, এই কলেমা উস্তাদের কাছে শিখলাম, এই কলেমা যুগ যুগ ধরে আলেম ওলামাদের কণ্ঠে শুনলাম। কথা ঠিক কি ঠিক না ধরে বলেন? এবার তাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করে দেখি এই কলেমা আছে কি নাই, দেখা দরকার আছে কি না। কোরআন শরীফ করেন সূরা ফাতিহা 26 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ওয়ালজামাহুম কালিমাতিত তাকওয়া। এই কালিমাতের তাকওয়ার ব্যাখ্যায় তাফসীরে জালালাইন, তাফসীর রুহুল বয়ান, তাফসীরে সাবিশ অসংখ্য অগণিত তাফসীর ভিতর আছে এই কালিমাতের তাকওয়া, তাকওয়ার কালিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেই কালিমাকে বুঝিয়েছেন সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাফসীরের ভিতরে কোরআনে এই কলেমার ইঙ্গিত আছে কিনা? এরা বলে হাদিসের ভিতরে এই কলেমা নাই। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এরা ফতোয়া দিয়ে বেড়ায় এই কলেমা নাকি হাদিসে নাই। আমরা যে কলেমা পড়লাম জীবন ভর, এই কলেমা নাকি হাদিসে নাই, তাই সুতরাং এই কলেমা ঠিক নাই। তাই কোন কলেমা ঠিক? তারা বলে বেড়ায় কলেমা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা মিশকাতের ভিতরে আছে, এই কলেমা বুখারী শরীফের ভিতরে আছে, এই কলেমা মুসলিমের ভিতরে আছে, হাদিসের ভিতরে এই কলেমা পাওয়া যায়। সুতরাং কলেমা হবে এইটা। জীবনভর যেই কলেমা পড়লাম এই কলেমা নাকি ঠিক নাই। সুতরাং শুধু তাই নয়, মসজিদগুলোতে মেহরাবের উপরে দেখা যায়, আমাদের বিভিন্ন মসজিদের মেহরাবের উপরে এই কলেমা লেখা আছে কি নাই? এই কলেমার ডানে আল্লাহ শব্দ আছে, বামে মুহাম্মদ শব্দ আছে। আর বলে বেড়ায় ডানে আল্লাহ শব্দ, বামে মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ তো মিলে গেল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো আল্লাহই, ঠিক কি না বলেন? আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। আর আমার নবী তো নবীর সঙ্গে কোনো তুলনা নাই, ঠিক কি না বলেন? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরু লাকাদ নাওয়ারাল কমার বাদাজ খোদা বুজুর্গু কু কিসসা মুখতাসার। আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান, আল্লাহ নবীর মর্যাদা আল্লাহর পরে तमाम সৃষ্টি জগতের উপরে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনার সম্মান, আপনার মর্যাদা সবার উপরে, আল্লাহ পাকের পরে। ঠিক কি না বলেন? সমস্ত নবী পয়গম্বর চাইতে আপনার আমার নবীর দাম কম না বেশি? প্রমাণ করাই দিলেন মেরাজের রজনীতে আল্লাহ পাক ডেকে নিলেন তার বন্ধুকে বাইতুল মুকাদ্দাসে যখন আপনার আমার নবী পৌঁছে গেলেন, আল্লাহ নবী শুনলেন কে যেন আযান দিতেছে, লোকেরা কাতার সোজা করতেছে, ইকামত হচ্ছে। জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আজকে নামাজের ইমামতি আপনি সারা কারো পক্ষের মানাবে না। হুজুর মুসাল্লায় দাঁড়ায় গেলেন, নামাজে ইমামতি করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ নবীর কানের পরে জিবরাইল আমিন মুখ লাগাই বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন আপনার পিছনে কারা আজকের মুসল্লি নামাজ পড়েছে? কারা গো? জিবরাইল।
জিবরাইল বলে লক্ষাধিক পয়গম্বর, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা এ রাসূল আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। এই জন্য আমার আপনার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। কথা ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তার বন্ধুকে ডেকে নিয়ে গেলেন, মেরাজের রজনীতে ডেকে নিয়ে গেলেন আরশে আজিমে। আল্লাহ নবী আরশে আজিমে কদম দিবেন, লক্ষ্য করলেন পায়ে জুতা। সুবহানাল্লাহ বলেন। জুতা খুলবেন, কারণ মুসা আলাইহিস সালাম যখন তুর পারে গিয়েছিলেন আল্লাহ তাআলা বলল মুসা জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা, এটা আরশে আজিম। নবীজি চিন্তা করে আরশে কেমনে জুতা নিয়ে কদম দেয়। আল্লাহর হাবিব চিন্তা করলেন জুতাটা খুলে ফেলি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধুরি, তোমার জুতার ধুলির জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। হুজুর আপনি জুতা দিয়ে আরশে আজিমে কদম দেন। আরশে আজিমে আমার নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক প্রমাণ করাই দিলেন বন্ধু রে, তোমার এত সম্মান, তোমাকে এত সম্মান মর্যাদা দিয়েছি, তোমার পায়ের নিচে তামাম আমার সৃষ্টি জগৎ। বাবার আমার, ভাইয়ের আমার, আজকে সেই নবীকে নিয়ে তারা এসেছে। কারণ মসজিদগুলোতে ডানে লেখা হয় আল্লাহ শব্দ, বামে লেখা হয় মুহাম্মদ শব্দ মেহরাব উপরে। এই যে মুহাম্মদ আল্লাহ তো মিলে গেল, নামাও। নাউজুবিল্লাহ বলেন। কলেমা লেখা হয় নামাও। ভাই এই কলেমা তো হাদিসে নাই। এবার হাদিসে আছে কিনা একটু খুঁজে দেখা দরকার, আছে কিনা। বা হাদিস শরীফ খুলেন, হাদিস নাম্বার 4228 নাম্বার। আনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাবা আদামা খাতিয়াতু ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গাফারতা লি ক্বালা আল্লাহু তাআলা ইয়া আদাম কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লা মাখলুকুহু ফারাবাইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালামের যখন কথা হয়ে গেল, যখন তিনি ভূময় পতিত হইলেন, তখন আল্লাহ পাকের দরবার যুগ রব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা maaf করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলা দিলে maaf পাওয়া যায় কি যায় না? উসিলা দেওয়া জায়েজ না না জায়েজ? আজকের বেলা উসিলা দেওয়া জায়েজ নাই, উসিলা দেওয়া শিরক, উসিলা দেওয়া যাবে না। এখন দেখেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম উসিলা দিলেন রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে maaf করে দিন। আল্লাহ তাআলা ডেকে আদম রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করি নাই, কোথায় পাইলে কোথায় চিনলে? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার ভিতরে যখন রূহ দিলেন তখন আমি আরশে আজিমের দিকে তাকাইলাম, আরশের খুঁটির সঙ্গে আরশের তাবুর সঙ্গে আমি লেখা দেখলাম একটা লাইন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার নামের সঙ্গে আরেকটা নাম রব্বুল আলামিন আপনার নামের সঙ্গে যেই নামটা জায়গা পেয়েছে ওই নামটা অবশ্যই দামি, অবশ্যই দামি। ওই নামের খাতিরে আল্লাহ আমাকে maaf করে দিন। আমার আল্লাহ দেখল আদম রে, এই এতদিন তোমার ক্রন্দন করার কোনো প্রয়োজন ছিল না। যখন তোমার কথা হয়ে গেছে তখনই যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে maaf চাইতে, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। সুতরাং নবীর উসিলা দিলে maaf পাওয়া যায় কি যায় না? সুতরাং উসিলা হলো নেকামল, উসিলা হলো নবীজির রওজা, উসিলা হলো আপনার আমার নবী। কথা ঠিক কি ঠিক না? উসিলা হলো আল্লাহর ওলিগণ। আল্লাহ ওলির উসিলা দিলেন, দোয়া করলে দোয়া কি হয়? বাবার আমার, ভাই আমার, গভীর মনোযোগ। আজকে যদি নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, ফেরকার অভাব নাই। বাতিল ফেরকায় সয়লাভ। আজকের ঈমান চোর বের হয়েছে, কথা ঠিক কিনা জোরে বলে। সুকৌশলে আপনার আমার ঈমানকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই জন্য আমার নবী বিদায় হজের ভাষণে বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, যারা উপস্থিত আছে শোনো, যারা উপস্থিত এই তাদের কাছে পৌঁছে দাও। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এক হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, আর হলো নবীজির সুন্নাত। কথা ঠিক কি ঠিক না? কোরআন সুন্নাহ। জোরে বলেন কি? আর যেমন কি কোরআন
কোরআন সুন্নাহ আমরা আঁকড়ে ধরতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারি পরকালে নাজাত পাওয়া যাবে, তাহলে মানতে হবে কোরআন সুন্নাহ। জোরে বলেন কি? কোরআন, কোরআন হাদিস না কোরআন সুন্নাহ বলা হলো হাদিস? জোরে বলেন কোরআন সুন্নাহ। আল্লাহ নবী বলেন তোমরা যদি আঁকড়ে ধরো কোরআন সুন্নাহ হাদিসে, কিন্তু বলা হয় না হাদিস আঁকড়ে ধরে কথা বলা হয়। এ ভাই সূক্ষ্ম বিষয়, গভীর মনোযোগ। আজকে সমাজে কিছু লোক বের হয়েছে যারা বলে আমরা হাদিস মানি, হাদিস মানি, হাদিস মানি। আমাদের সমাজে আছে কি নাই? হাদিস মানেন ভালো, কোন আপত্তি নাই। হাদিস মানেন ভালো, কোন আপত্তি নাই। তবে একটা কথা গভীর মনোযোগ করে শোনা দরকার, সব হাদিস কিন্তু মানা যায় না ভাই, ঠিক কিনা বলে? বলে এটা কেমন কথা, হাদিস মানা যায় না কেন? আমি বলি আপনাকে, আল্লাহ নবী 11টি বিয়ে করেছিলেন। কয়টি? জোরে বলেন। 11টি বিয়ে করেছিলেন আল্লাহ নবী। এখন যদি বলেন আমি 11টি করব, নবীজি করেছেন তাই জায়েজ আছে? এই হাদিস মানা যাবে? এটা নবীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বিশেষ করুণা। আপনার আমার জন্য 4 একই যথেষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে এই হাদিস কিন্তু মানা যায় না ভাই। যেমন কোরআনে আছে, হাদিসও আছে। আল্লাহ নবী মদিনায় গিয়ে দীর্ঘ 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বন্ধুরে আকাশের দিকে বারবার তাকার, আমি আল্লাহ বুঝে ফিরেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী মদিনা শরীফ থেকে 11 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো জুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। আল্লাহু আকবার। কয় কিবলা? 2 কিবলাওয়ালা। আল্লাহ নবী যোহরের নামাজ অথবা আসরের নামাজ 2 কিবলাওয়ালা মসজিদ জুল কিবলাতাইন আদায় করছিলেন। 2 রাকাত নামাজ পড়া হয়েছে। আল্লাহ পাক ওহী দিয়ে ডেকে বললেন, বন্ধুরে আপনি কিছু বলেন না ঠিক, কিন্তু আপনার মনের ভিতরে তাকাজা হলো, মনের আকাঙ্ক্ষা হলো আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি মক্কা শরীফ যদি কাবা হইতো আপনি খুশি হইতেন। আপনার খুশি তো আমি আল্লাহ খুশি। এখন ওহী নাজিল করে দিলাম, বাকি 2 রাকাত নামাজ আপনার জন্মভূমি মাতৃভূমি কাবা শরীফ মক্কা শরীফের দিকে ফিরে আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন কি? কোরআনে আছে কথা, হাদিসে আছে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। এখন আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, নামাজ হবে? জোরে বলেন হবে? হবে না, কারণ এটা মানসুখ হয়ে গেছে। কিন্তু ওটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তাহলে সব হাদিস মানা যায় না ভাই। যেমনি হাদিস আছে আল্লাহ নবী বলেছেন তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি রাখবা না বাসায়। কয় দিন? 3 দিন। এখন অনেকের বাসায় কুরবানির গোশত ফ্রিজে থাকতে পারে কি পারে না? কিন্তু হাদিসে আছে আল্লাহ নবী বলেছেন 3 দিনের বেশি তোমরা কুরবানির গোশত রাখবা না। এখনই সব বিলীন করে দিতে হবে। কিন্তু আমার হাদিসে আছে মানসারা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের বাসায় কুরবানির গোশত মাসের পর মাস থাকতো। সুবহানাল্লাহ। তাহলে মাসের পর যদি মাস কুরবানির গোশত রাখেন শরীয়তে কোনো বাধা নাই। তাহলে ওই হাদিসে কেন 3 দিনের বেশি রাখতে নিষেধ করা হলো? একবার মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়েছিল, এই জন্য নবীজি বলেছেন এবছর তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি রাখবা, সব বিলীন করে দাও। তাহলে হাদিস পাইলি হাদিস মানা যায় না, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিসের ভিতরে প্রথম অংশে একরকম এক হাদিস দেখা যায়, শেষ অংশে আর এক রকম। এক হাদিসের ভিতরে 2 রকম বক্তব্য। আল্লাহ নবীর সাথে ইজা তাইতুমুল বায়াতা ফালা তাস্তাকবিরু কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। নবীজি বলেন যখন তোমরা ইস্তেজা যাবা কিবলাকে সামনে রাখবা না, কিবলাকে পিছেও রাখবা না। আমরা ইস্তেজা যখন বসি, বাথরুমে যখন যাই, কাবা শরীফকে কি সামনে রাখি? রাখি না। পিছনে রাখি? রাখি। কিবলাকে সামনে রাখা, কিবলাকে পিছে রেখে ইস্তেজা করা বসা কি নিষেধ। এখান থেকে কাবা শরীফ কোন দিকে? কথা বলেন না কেন? কোন দিকে? পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে ফিরে ইস্তেজায় বসি না, পূর্ব দিকে ফিরেও বসি না, কেন? হাদিসে নিষেধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়ালাকিন্না শাররিকু ওয়া গররিবুহা, তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেজা করো। শরীয়তে কোনো হাদিসে নবীজি বলছে কোনো বাধা না। হাদিসে পেশ লাগলো কিনা? এই হাদিসে একটু ব্যাখ্যা আছে কিনা? এই হাদিসটা বলা হয়েছে মদিনার লোকদের জন্য। মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে, মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো কোন দিকে? দক্ষিণ দিকে। সুতরাং দক্ষিণ দিকে তোমরা ইস্তেজায় বসবে, এটা বোঝানো হয়েছে। তাহলে হাদিস পাইলি ভাই হাদিস মানা যায় না, ঠিক কিনা বলে?
বরং হাদিস আহলে হাদিস হতে নবীজি নিষেধ করেছে, আহলে সুন্নাহ হতে বলেছে। কথা ঠিক কিনা বলে? সুন্নিরই নাজাত পাবে। হাদিসে দলিল আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্না মিন বনি ইসরাইল তাতাফারাকাত আলা সিনতাইনি সাবিনা মিল্লাহ। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। জোরে বলেন কয় দলে? 72 দলে বনি ইসরাইল বিভক্ত হয়েছিল। আমার নবীজি বলে গেছেন আমার উম্মতরা বিভক্ত হবে 73 দলে। জোরে বলেন কয় দলে? হুজুর বলে গেলেন এই 73 দলের ভিতর থেকে 72 দলই দোজখে যাবে, এক দল জান্নাতি। ঠিক কিনা বলে? কয় দল জান্নাতি? জোরে বলেন কয় দল? এক দল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, কারা সেই নাজাত হবে, মুক্তি পাবে? হুজুর বলেন মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এর ব্যাখ্যা দিতে গিয়ে মোল্লা আলী কারি রাহমাহুল বারি মিরকাতের ভিতর, মিশকাতের সরা গ্রন্থের ভিতর বলেছেন, সেই যারা নাজাত পাবে, মুক্তি পাবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক কি ঠিক না? তাহলে আমরা হব সুন্নি, আমরা হবে আহলে সুন্নাতের মতদর্শী। কথা ঠিক কি ঠিক না বলে? বাবার আমার ভাইরা আমার, যারা বলে হাদিস মানে তারা পথভ্রষ্ট, তারা ভুল মাসলা মানতেছে। এবার বাস্তব কথা শুনাই, হাদিস পাইলেই মানা যায় না। যেমন মুসলিম শরীফের ভিতর আছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব, যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজ হবে না। তাহলে নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এখন প্রশ্ন হলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? বিষয়টা জানা দরকার আছে কি নাই? হাদিসে আছে নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই হাদিসটা বর্ণনা করে বলে ইমামের পিছনেও কিরাত পড়তে হবে। কিন্তু ইমামের পিছনে কিরাত পড়তে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরা আরাফ বলেন 204 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা শ্রবণ করো। আল্লাহু আকবার বলে। ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর তো প্রথম তাফসীর ইবনে আব্বাসের ভিতর আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতুল কারীমা নাজিল হওয়ার পরে আর আমরা ইমামের পিছনে কিরাত করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে করতে চাই কি চাই না? আজ সমাজের ভিতরে সুন্নাত বিদ্বেষী, আজ সমাজের ভিতরে নাফরমানি, সমাজের ভিতরে সুদ ঘুষ, দেদারসের ভিতরে সমাজের ভিতরে প্রচলন হচ্ছে। কথা ঠিক কি ঠিক না? হকুল্লাহ যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আল্লাহ পাক ইচ্ছা করলে maaf করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হকুল এবার যদি নষ্ট করেন, আল্লাহ পাক কিন্তু ক্ষমা করবে না। কথা ঠিক কি না? বিদায় নবীজির শেষ জীবনে একদা সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, আমার সঙ্গে তোমাদের কোনো পাওনা দাওনা আছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনোই পাওনা দাওনা আপনার সঙ্গে নাই, কোনোই আপনার সঙ্গে আমাদের কোনো লেনদেন নাই, আমরা আপনাকে দাবি ছেড়ে দিলাম। এক সাহাবী বললেন, দাঁড়ে না হুজুর, আমার দাবি আছে। হুজুর বললেন, কি দাবি আছে? ওই যে জিহাদের ময়দানে আপনি একটা আঘাত করেছিলেন, ওই আঘাত আমি অপরাধী ছিলাম না, এই আঘাতের বিচার আমি করতে চাই। আল্লাহ নবীকে বললে, ঠিক আছে তুমি আঘাত করো। তখন সাহাবী বলল, হুজুর গো, আমার গায়ে যখন আপনি আঘাত করেছিলেন আমি ছিলাম খালি গায়ে, সুতরাং হুজুর আপনার গায়ে তো পোশাক আছে, আপনার গায়ে পোশাকটা আছে, আমি আঘাত করতে পারি না, আপনার পোশাকটা খুলেন। নবীজি পর্দার আড়ালে গিয়ে পোশাকটা খুললেন। ওই সাহাবী নবীকে জড়িয়ে ধরলে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর গো, আমি আপনার মহারে নবুয়ত দেখার জন্য কৌশল অবলম্বন করেছি, হুজুর আপনাকে আমি ক্ষমা করে দিই, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দিলেন, আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদ ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কথা ঠিক কি ঠিক না?
এ ভাই যদি হারাম খান, হারাম খাই যদি নামাজ পড়েন, রোজা রাখেন, কোনোই কবুল হবে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন সাহাবীরা রে শুনে নাও, এমন ব্যক্তি যে উষ্ট শুষ্ক দূর থেকে সফর করে সে কাবা শরীফে গেলাম ধরে, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করো, তুমি আমার মুনাজাত কবুল করো, তুমি আমার প্রার্থনা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন বান্দারে তোমার পেটে যা আছে তা হলো হারাম, তুমি যার পোশাক পরেছো তা হলো হারাম, তুমি যেই হাত দিয়ে মুনাজাত করতেছো ওই হাত হারাম, সুতরাং তোমার দোয়া কবুল হবে না। এই জন্য আপনাকে আমাকে হালাল খেতে হবে, সুদ ঘুষ নাফরমানি পরে হক থেকে আপনাকে আমাকে পরহেজ করতে হবে, তাহলে আপনার আমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে। কথা ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থাকা যাবে না, এই দুনিয়া হোক কাল হোক ছাড়তে হবে। কি নিয়ে রওনা দিলাম ওই কবরে, ওই কবরে আপনার আমার সঙ্গে যাবে নেক আমল, আপনার আমার সঙ্গে যাবে নবী। যদি নেক আমল থাকে আর নবী যদি রাজি খুশি করায় যাইতে পারে, আপনার কবর জান্নাতের বাগান হবে। কথা ঠিক কি ঠিক না? আর যদি নাফরমানি করে হারাম খেয়ে সুদ ঘুষ জিনা ব্যভিচার নাফরমানি করে গুনার কাজ থেকে করে যদি কবরে যান, কবরে যাওয়া মাত্র কবরের মাঝি বলবে নাফরমান বেঈমান, এই কবরে তোর জায়গা হবে না, জায়গা হবে না, কবর থেকে তুমি বের হয়ে যাও। বের হওয়ার তো কোনো সুযোগ নাই, কবরের মাটি এমন চাপ দিবে ওই নাফরমান বেঈমানকে মাটির সঙ্গে মিশাইয়া দেওয়া হবে। শুধু তাই নয়, চতুর্দিক থেকে জাহান্নামের আগুনে সে কবরটা ভরে যাবে। আল্লাহ নবী বলেন কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, আর হুফরাতুম মিন হুফরাতিন নার, কারো কবর হবে জাহান্নামের গর্ত। কথা ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, আযাব শুধু শুধু আর কোনো শেষ নাই। এরপর মাহশারের ময়দানে নাফরমান বেঈমানের অবস্থা হবে কঠিন। মাথার এক বিরাস উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজ চকমক করে ফুটতে দেখবি, নাফরমান বেঈমানের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। চতুর্দিক থেকে আওয়াজ হবে পানি পানি পানি। আপনি যদি নবীর আশিক হয়ে যান, নবীর সুন্নাতকে মেনে যান, নবীর আদর্শকে জীবনে সুন্দর করে আদায় করে পালন করে নবীর সুন্নাতের মালা গলায় দিয়ে যদি ওই মাহশারের ময়দানে উঠতে পারেন, যেই দিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে, মাহশারের ময়দানে মানুষগুলো একত্রিত হয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলে বাবা আদম আপনি একটি কথা বলেন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে। আদম আলাইহিস সালাম বলেন না না, আমি কোনো কথাই বলতে পারবো না, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবে। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন আমরা একত্রিত হব, নূহ আলাইহিস সালাম বলে ও হাসরবাসী, আমি কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবে, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন ও হাসরবাসীর আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও আখিরি নবী, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি তোমাদের ব্যাপারে কথা বলতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন নবীজির কদমে হাজির হয়ে যাব, আল্লাহ নবী বলেছেন মাম্মার আলাইয়া ফাশারিবা, যে আমার কাছে যাবে তাকে আমি হাউজে কাউসারে পানি দ্বারা খুশি করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীজির হাতে আমরা এক পালা হাউজে কাউসারে পানি চাই কি চাই না? দু হাত তুলে বলেন চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর যারা খাঁটি উম্মত হবে, আশিক রাসূল হবে, সুন্নাতে ইত্তেবা করবে, নবী তাকে হাউজে কাউসার দ্বারা পরিতৃপ্তি করবেন। আর এক শ্রেণীর মানুষ নবীজির দরবারে যাবে, যাওয়া মাত্র নবীজির মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী কি রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এরা তো আমার উম্মত, এদের মাঝে একটা পর্দা পড়ে গেল কেন? নবীজি যখন এই কথা বললেন, রব্বুল আলামিন বলবেন নবী গো আমার দোস্ত আমার হাবিব, এরা আপনার উম্মত আর উপযুক্ত নয়, আপনার বিদায়ের পরে আপনার সুন্নাত ইত্তেবা করে নাই, আপনার আদর্শ অনুসরণ করে নাই, আপনাকে মুহাব্বত করে নাই, সুতরাং এরা আপনার উম্মত হওয়ার উপযুক্ত রাখে না। সুতরাং সেদিন যদি নবীজির সুপারিশ না পাওয়া যায়, তাহলে মুসিবতের পরে মুসিবত হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না?
বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আপনাকে আমাকে নবীজির সুন্নাত ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর মুহাব্বতের মালা আপনার গলায় পড়তে হবে, নবীজির আদর্শবান হওয়া দরকার আছে কিনা? আজ এই জন্য আমি আখেরি কথা আপনাদের কাছে রেখে যাই, যারা নবীজির মুহাব্বত করেন, যারা নবীজিকে ভালোবাসেন, নবীজির চেহারা সুরাতের মতো আপনার আমার চেহারা সুরাত বানানো দরকার আছে কি নাই? বাবারে, কবর কিন্তু মুসিবতের জায়গা, মাশার কিন্তু মুসিবতের জায়গা। ওই কবরে তুমি হিন্দু নমুনা যাইও না, ওই কবরে তুমি খ্রিস্টানদের নমুনায় যাইও না, ওই কবরে তুমি ইহুদিদের নমুনায় যাইও না। কথা ঠিক কি ঠিক না ধরে বলেন? আমরা আখেরি নবীর উম্মতের নমুনায় কবরে যাইতে চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, শেষ কথা আপনাদের কাছে আরজু করে যাই, আল্লাহ নবীর চেহারা মোবারক শামালে তিরমিজির ভিতর আসছে, নবীজির বুক ভরা দাড়ি ছিল। কথা ঠিক কি ঠিক না জোরে বলেন? কোনদিন আল্লাহ নবী দাড়ি কামান নাই, কোনদিন আল্লাহ নবী দাড়ি ছাটেন নাই। কথা ঠিক কি ঠিক না? নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে কি করে নবীর মুহাব্বতের প্রতিফলন হবে? কথাই হবে না, আমলের ভিতরে নবীর মুহাব্বত প্রমাণ হবে। কথা ঠিক কিনা জোরে বলে? সুতরাং নবীকে ভালোবাসি, নবীজির চেহারা সুরাতের মতো আপনার আমার চেহারা সুরাত আমরা বানাইতে চাই কি চাই না? কে কে চাই হাত দেখি তো? নারায়ে তাকবীর! আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীজির চেহারা সুরাতের মতো আমাদের চেহারা গঠন করার বানাবার তৌফিক দান করবেন, আমিন। জি বললে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গী তার হাসর হইয়া যাবে। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম আজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী যখন এই কথা বললেন, উপস্থিত সাহাবায়ে কেরাম আমরা যারা ছিলাম আমরা এত খুশি হইলাম, আর নবীজির সঙ্গেই আমাদের হাসর হইয়া যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, নবীর জন্য তারা জীবন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে শেষ করার জন্য কাফেররা তার প্রতি হামলা শুরু করলেন। সাহাবায়ে কেরাম দিক বিদিক হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল। ওদের টার্গেট হলো আল্লাহ নবীকে কতল করা, আল্লাহ নবীকে শেষ করে দেওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ট্যাকেল দেওয়ার জন্য ঢাল তরবারি যখন শেষ হয়ে গেল, নিজেদের দেহকে আল্লাহ নবীকে বাঁচাবার জন্য, আল্লাহ নবীকে ইবাদত করার জন্য ঢাল বানালেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আল্লাহর জীবনে দেখা যায় আল্লাহ নবীকে রক্ষা করার জন্য তার পিঠকে ঢাল বানালেন। একের পর এক তীর আসতে লাগলো, ৭২ থেকে ৭৫, কোন কোন আছে ৮৫ তীর তার পিঠের উপরে বসে গেল। আল্লাহু আকবার বলে। ইবনে কিমিয়া পাথর মারলো, পাথর আঘাতে আল্লাহ নবীর হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ বলে। শুধু তাই নয়, দুইটা দাঁত ভেঙে আল্লাহ নবীর দন্দ মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী ওই উহুদের ময়দানে পড়ে গেলেন। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীকে ধরে পাহাড়ের চূড়ার উপরে গিরিপথের ভিতরে দুই পারে মাঝখানে নিয়ে গেলেন হেফাজতের জন্য। আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে পুরো ময়দানে খবর হয়ে গেছে আল্লাহ নবী নাই, কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী নাই, আল্লাহর নবী নাই। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেল। আল্লাহ আলী বলেন, আমি খুঁজতে লাগলাম, যারা শহীদ হয়েছে তাদের ভিতরে খুঁজে দেখি আল্লাহ নবী নাই, যারা বেঁচে আছেন তাদের ভিতরে আমি খুঁজে দেখি আল্লাহ নবী নাই। হযরত আলী সিজদায় পড়ে গেলেন, জারজারে কাঁদতে লাগলেন, আহারে রব্বুল আলামিন, তুমি কি তোমার বন্ধুকে, তুমি কি তোমার হাবিবকে ঈসা পয়গম্বরের মতো আসমানে তুলে নিয়েছো? যারা জীবিত আছে তাদের ভিতরে তোমার বন্ধুকে খুঁজে পাই না, যারা বেঁচে আছে তাদের ভিতরে আমি খুঁজে পাই না, যারা শহীদ হয়েছে তার ভিতরে খুঁজে পাই না। কোথায় তোমার বন্ধু? খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পৌঁছে গেল মদিনায়। মদিনার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট বালক বালিকারা বের হয়ে গেল, রাস্তার মোড়ে মোড়ে বলতে লাগলো, নবীজি দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই। এই কথা শুনতে পেরে নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন। আর পানির কাছে গিয়ে যখন গোসল করবেন এমন সময় শুনলেন আল্লাহ নবী দুনিয়ায় নাই।
নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় হযরত হামজালা গোসলের কথা ভুলে গেলেন। আল্লাহু আকবার বলেন। দৌড়ে বিবির কাছে গিয়ে বলেন, বিবি রে ঢালটা দে, তরবারিটা দে, দেখা হবে মাশারের ময়দানে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে ঢাল নিলেন, তরবারি নিলেন, উহুদের ময়দানে চলে আসলেন, কাফেরদেরকে কতল করতে লাগলেন। এক পর্যায়ে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী নির্দেশ দিলেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন চলছে। এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন, একজন রমণী, একজন নারী বুরকা পরিত আল্লাহ নবীর সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই বলল, আমার একটু আরজু। কি আরজু আপনার? সকল শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার প্রাণের স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। কেন কেন কি জন্য বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। যখন সে শুনতে পেলেন আপনি নাই, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এই কথা শোনা মাত্র আমার স্বামী গোসল করতেছিলেন, ফরজ গোসল, গোসল আর করেন নাই, আমার কাছ থেকে ঢাল নিয়ে তরবারি নিয়ে উহুদের ময়দান আসলেন, শহীদ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বিনা গোসলে তাকে দাফন দিবেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হামজার লাশ খুঁজে বের কর, গোসল দে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও হামজার গোসলের প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীকে তো ভালোবাসলো, যে আমার নবীকে তো মুহাব্বত করলো, আমি চাই না দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা গোসল হোক, হাউজে কাউসারের পানি দিয়ে আমি তার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আমার ভাইয়ের, আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আপনার আমার নবীকে ভালোবাসতেন, কথা ঠিক কি ঠিক না? আজকে আমরা নবীর মুহাব্বত দাবি করি, নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাত নাই, নবীর ইত্তেবা নাই, নবীর জন্য আমরা কিছুই করতে চাই না, কথা ঠিক কি ঠিক না? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ভালোবাসতেন, আর আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। জীবনের শেষ দিকে জিবরাইল এসে জানাই দিলেন, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহু আকবার। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সূরা নাসর নাযিল হয়ে গেল। হুজুর বুঝতে পারলেন এই দুনিয়ার বেশি দিন আমার থাকা হবে না, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। হুজুর উম্মতের পেরেশানি হয়ে গেলেন, চিন্তাযুক্ত হয়ে গেলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও, আমার বন্ধুর কাছে জানায় দাও যে উম্মতের কান্নারে আমি বুঝতে পেরেছি, উম্মতের খোঁজ খবর আমি বছর অন্তে আমার বন্ধু রওজায় আমি আল্লাহ পৌঁছে দিব। আমার নবী বললেন, জিবরাইল তুমি আল্লাহর কাছে বলো, এক বছর আমি উম্মতদেরকে ভুইলা ওই রওজা ধারে থাকতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী ছিল উম্মতের কান্ডারি, উম্মতের মায়ায় নবী অস্থির হয়ে গেলেন। আল্লাহ রাজি, জিবরাইল তুমি বলে দাও মাসন্তে উম্মতের খবর আমি রওজায় পৌঁছে দিব। আল্লাহু আকবার। নবীজি বললেন, না না না, রব্বুল আলামিন একটি মাস আমার উম্মতদেরকে ভুইলা আমি রওজায় ধারে থাকতে পারবো না। আল্লাহ রাজি বলেন, বন্ধুরে বুঝতে পেরেছি তুমি উম্মতের কান্ডারি, প্রতি মুহূর্তে উম্মতের খবর খোঁজ খবর আমি তোমার রওজায় পৌঁছে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনের শেষ দিনগুলোতে আল্লাহ নবী খুব অসুস্থ, সাহাবায়ে কেরাম হুজুরের সঙ্গে দেখা করতে আসেন, হুজুর অসুস্থ হয়ে যান, বেহুশ হয়ে যান, আবার হুঁশে আসেন, এই অবস্থায় চলতে হুজুরের জীবনের শেষ দিনগুলো আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম আসেন, দোয়া নেন, বিদায় নেন।
আবার চলে যান। আল্লাহ নবী দেখলে আমার কাছে আবু বকর আসে, আমার কাছে ওমর আসে, ওসমান আসে, আলী আসে, কিন্তু হযরত বিলাল নবীজির কাছে আসে না। হুজুর ডাকলেন, বিলাল রে তুমি কেন আমার কাছে আসো না? তুমি আমার কাছে কেন আসো না? দোয়াও নাও না, বিদায়ও নাও না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবায়ে কেরাম আপনাকে বিদায় দিতে পারে, আমি হযরত বিলাল আপনাকে বিদায় দিতে পারি না। যে কারণ হলো হুজুর, আপনার কদম পাওয়ার জন্য আমি এত কষ্ট স্বীকার করেছি, সেই কষ্টের কথা আমি ভুলতে পারি না। আল্লাহু আকবার বলে। বাবার আমার, ভাইয়ের আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন ইহুদির গোলাম। তিনি যখন শুনলেন ইসলামের কথা, তিনি যখন নবীজির কথা শুনলেন, কলেমার কথা শুনলেন, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মনে উমাইয়া ইবনে খালদ কাফির ছিলেন। যখন শুনলেন বেলাল ইসলাম কবুল করেছি, বেলালকে ডেকে, ও বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো, তোমাকে আমি টাকা দিয়ে খরিদ করেছি, সুতরাং তুমি কেন মুসলমান হলে? বেলাল বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করবে, এটা আমার দায়িত্ব। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কাজ করব, কিন্তু আমি কাকে ভালোবাসি, কাকে মহব্বত করি, কি গ্রহণ করি, কি গ্রহণ করি না, এটা তো আমার মনের ব্যাপার, এই ব্যাপারে তো আপনার কোনো কথা নাই। বেলালের মনে বলে সব কথা চলবে না, ইসলাম ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ধর্ম ছাড়ো, কলেমা ছাড়ো, না হয় তোমার কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। হযরত বেলাল ডেকে বললেন, মনিব রে যত শাস্তি দে, আমি কলেমা ছাড়বো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মনে দিকে বললেন, ওই সব কথা চলবে না। বেলালের খাবার বন্ধ করে দিলেন, বেলালের খাবার বন্ধ করে দিলেন, না খেয়ে শুধু হাদুন হাদুন বলে আওয়াজ দেয়, নবীর মুহাব্বতে আওয়াজ দেয়, ইসলামের আওয়াজ দেয়, কলেমার আওয়াজ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মনে দেখলেন এতে কাজ হবে না, যুবকদেরকে ডেকে বলে, যুবকরা রে, বেলালের হাতে পায়ে রশি লাগা, এরপর বড় ময়দানে টেনে টেনে নিয়ে যা, বালুর ভিতরে রোদ্রের ভিতরে রেখে দে। আরবের ভূমি প্রচন্ড গরম হয়, রোদ্রে তবে বেলালকে টেনে টেনে মরু ময়দানে নিয়ে গেল, রোদ্রের ভিতরে রেখে দিল। বেলাল চিৎকার দেয়, কাঁদে, বেলালের কান্না কাউকে মায়া লাগাইতে পারলো না। ওই পথে আবু জাহেল যায়, যখন শুনলো বেলাল ইসলাম কবুল করেছে, বেলাল মুসলমান হয়েছে, এই কথা শুনে আবু জাহেল কাঁদতে কাঁপে, বড় একটা পাথর লইয়া আল্লাহ নবী হযরত বেলালের বুকের উপরে চাপা দিয়া দিল। বেলাল চিৎকার দিতে লাগলো, কাঁদতে লাগলো, কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। ওই রাস্তা দিয়ে যেতেছিল হযরত আবু বকর, যখন দেখলো বেলালের এই কঠিন অবস্থা, করুণ অবস্থা, হযরত আবু বকর হৃদয় বিগলিত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিলে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, উমাইয়া ইবনে খালফের কৃতদাস বেলাল, এই কারণে তার উপরে চলে নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন। আল্লাহ নবী শুনে অস্থির হয়ে গেলেন, ও আবু বকর তুমি কি পারবে বেলালকে মুক্ত করে আমার সামনে হাজির করে দিতে? আমার নবী যখন এই কথা বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর গো আপনি সাক্ষী থাকেন, আপনি দোয়া করেন, যত টাকা লাগো, যত পয়সা লাগো, যত দিনার দিরহাম লাগো, স্বর্ণ করাবো, যা কিছু বেলালের মনিব দাবি করবে আমি দিয়ে বেলালকে মুক্ত করে ছাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালকে মুক্ত করলেন, আল্লাহ নবীর কদমে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে, বেলাল রে আজ থেকে তুই আজাদ, আজ থেকে মুক্ত, ইচ্ছা করলে তুমি তোমার বাড়িতে, ইচ্ছা করলে তুমি তোমার বাপের কাছে, ইচ্ছা করলে তুমি তোমার মার কাছে চলে যেতে পারো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর কদম ধরার জন্য, যেই নবীর কদম আসার জন্য এত কষ্ট সহ্য করেছি, যখন সেই নবীর কদম পেয়েছি জীবন চলে যাবে, ওই নবীজির কদম আমি ছাড়ব না। হুজুর ডেকে বললেন, বেলাল রে আজ থেকে তুই মসজিদে নববীর আযান মুয়াজ্জিন, তুমি আযান দিবা, আমি নবীজি ইমামতি করব। আল্লাহু আকবার। বেলাল আযান দিতে লাগলেন, আমার নবীজি ইমামতি করতে লাগলেন। বেলালের মনে কাপটা কাফের ইহুদি বেলালের জিহ্বায় তার কারা বসায় দিয়েছিলেন, তারাক বসায় দিয়েছিলেন, যার কারণে তার জিহ্বার অগ্রভাগ শক্ত হয়ে গিয়েছিল।
আরবি শব্দগুলো সঠিকভাবে সে উচ্চারণ করতে পারতেন না। তাই কাফেররা বলতে লাগলো, মুসলমানদের নবী এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করেছেন যিনি আযান সুন্দরভাবে দিতে পারে না। তাই সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মন্দ খায়, গালমন্দ করে, বেলালকে বাদ দিয়ে অন্য নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক যে সুন্দর কুল কণ্ঠে আযান দেয়। আমার নবীজি প্রস্তাব কবুল করলেন, সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। বেলালকে ডেকে বলেন, বেলাল, তোমার এখন আযান দেওয়ার দরকার নাই, তুমি অফ থাকো, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, আযান দিতেছেন। আল্লাহ নবীজি অনুমতি করতেছেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম নবী থেকে আযান হয় না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, কেন জিবরাইল? নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, আযান হয়, আমি নবী নিজেই তো মসজিদে নবী ইমামতি করি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই হাবশী গোলাম হযরত বিলাল যখন আযান দিত, ওই আযানের ধ্বনি আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাইত। रहिए रस्म आजा रूए बिलाल न रही फलसफा तलकीने गजानी न रही। সেই বিলালের মতো আযানের রুহানিয়াত নাই, দাজ্জালের মতো দার্শনিক নাই। কথা ঠিক কি ঠিক না? এই বিলাল এত নবীকে ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, লাল গাটুরি নিয়ে আবু বকর দরবারে হাজির হয়ে গেলেন। ভাই আবু বকর, আপনি অনেক টাকা পয়সা খরিদ করে আমাকে মুক্ত করেছিলেন, আজ নবীজি নাই, ওই নবীজি রওজা থেকে আপনারা সহ্য করতে পারেন, আমি বেলাল সহ্য করতে পারি, আমাকে বিদায় দিয়া দেন। আজ যদি বেলাল চলে গেলেন, দীর্ঘ 5.5 মাস, প্রায় 6 মাস পর্যন্ত মদিনায় বেলালের নাই, কোনো খোঁজ নাই, খবর নাই। আল্লাহ নবী একদা স্বপ্নের ভিতরে হযরত বেলাল দেখেন, আল্লাহ নবী ডেকে বলে, বেলাল রে, আমার রওজায় আবু বকর আসে, ওমর ওসমান আসে, তুমি কেন আসো না? তোমার আযান শুনতে আমার মনে চায়। বেলালের ঘুম ভেঙে গেল, চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। নবীজি রওজা হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলে। এসে তিনি আযান শুরু করলেন। আযান শেষ না করতে করতে কাঁদতে গেল, অস্থির হয়ে গেলেন। আর দেখি বলেন রওজার কাছে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলে আপনাকে ইমামতি করতে হবে, আপনি যদি ইমামতি করতে না আসেন, এই মসজিদে নবী আর আমি কোনদিন আযান দিব না। সুতরাং সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন। সুতরাং আমাদেরকে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মুহাব্বত করতে হবে, তাহলে নবীজিও আপনাকে আমাকে ভালোবাসবেন। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। নবীজির সুন্নাতের উপর আমল করতে হবে, নবীর মুহাব্বত অন্তরের ভিতরে গেঁথে দিতে হবে।